দেখা যায়। Yes. আচ্ছা, কতদিন একটা জিনিস দেখছিলাম কি, ওই যে ম্যাথটা বললাম না যে প্যাচ লেগে গেছে, ওটা প্যাচ লাগে না, ওটা ঠিক আছে। তো এরকম হলো কেন? না, ওটা ঠিক আছে, ওটা ওরকম না, ঠিক আছে। আমি আমার হিসেবে মানে ভাবতে ভুলে গেছে। হুম। আচ্ছা, তাইলে কি বলছিলাম যে এই একটা গাছের গুড়ি, টোটাল হচ্ছে গাছের, টোটাল হচ্ছে গাছ বা একটা দেয়াল, হুম। এটুকু প্রবেশ করার পরে বেগ হয়ে গেল ইউ বাই এন, এন অংশ। আচ্ছা। এন এ মানে হচ্ছে ইউ এর দুই অর্ধেক, এক তৃতীয়াংশ, এক চতুর্থাংশ, যাই হোক হুম। এন এর ভ্যালু, যাই হোক। আচ্ছা, এখানে একটু মোটা দিই। তাহলে আমাদের এখানকার আদি বেগ ছিল ইউ, এখানে হলো ইউ বাই টু। তাহলে হুম। প্রথম ক্ষেত্রে আমরা ত্বরণের ইকুয়েশন করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। 2dh equal to s এখান থেকে আমরা এটা বের করবো, এ ইকুয়াল টু u square minus u square by 2s. টু এস। তো ধরে নিলাম এই সরণটা হচ্ছে আমাদের এস সরণ, ভি এর মান হচ্ছে ইউ বাই এন মাইনাস ইউ স্কোয়ার বাই টু এস। তাহলে এখানে আসবে হচ্ছে ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই হুম। টু এস। এখানে আমরা যদি লসাগু করি তাহলে কি আসবে, n square ইউ স্কোয়ার মাইনাস এন n u square বাই টু এস। 2s. উপর আসতেছে u square এন minus n স্কোয়ার। আচ্ছা, square. এখানে আছে ইউ স্কোয়ার হুম। একটা, আর আছে এখানে এন ইউ স্কোয়ার। তার মানে আমরা যদি ইউ স্কোয়ার কমন নিই কত আসবে, minus n ওয়ান মাইনাস কি কই এন minus 1. ইউ ও u স্কোয়ার square কমন নিছে একটা time. বাই টু এস। আচ্ছা, তাহলে হুম। ওয়ান মাইনাস ইউ হোল স্কোয়ার ভাগ এন স্কোয়ার গুণন ওয়ান বাই টু এস। 1 by 1 minus u এর উপর স্কয়ার আছে। ও সরি সরি, না না, ওটার সাথে ইউ, ওয়ান মাইনাস এন ইউ স্কোয়ার, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে ওয়ান মাইনাস এন ইন্টু ইউ স্কোয়ার বাই এন স্কোয়ার টু এন স্কোয়ার এস, এটা হচ্ছে আমাদের ত্বরণের মান। হুম। এখন দ্বিতীয় ক্ষেত্রে কি করবে, প্রথম ক্ষেত্রে শেষ বেগ, দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ। আবার এখানে বি স্কোয়ার ইকুয়াল টু হ্যাঁ ইউ স্কোয়ার প্লাস স্কয়ার প্লাস টু এ। 2s. আচ্ছা, এস না দিয়ে আমরা এটা yes. ধরে নিলাম এক্স, এক্স যাবে। আচ্ছা। এটা ছিল প্রথম এস, আর এটুকু যে থেমে যাবে মনে করি। হুম।
তাহলে এখান থেকে আমরা বের করবো হলো এক্স, আর কতটুকু যাবে, এক্স টা বের করবো। তাহলে এক্স ইকুয়াল টু, না আচ্ছা দাঁড়া, একটু পরে করি, এখান থেকে থেমে যাবে তাই না? হ্যাঁ, তাহলে মানে বি এর শেষ মান হয়ে কত? গেল জিরো। বি এর মান হচ্ছে 0। জিরো। তাহলে 2ax ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার। হ্যাঁ। তাহলে এক্স ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। হুম। আচ্ছা, এখন এই পাশে করি, এখানে এক্স সমান সমান মাইনাস ইউ স্কোয়ার 2 গুণন এর ভ্যালু কত আছে, এই যেটা এই যে হচ্ছে ভাই, হ্যাঁ, এই তো বলো। 1 মাইনাস এন ইউ স্কোয়ার বাই টু এন স্কোয়ার। 2 এন স্কোয়ার এস। আর এই টু হচ্ছে, হুম। এই টু হচ্ছে এই যে এই টুটা, হুম। আর এটা হচ্ছে এর ভ্যালু। হুম। এটা হচ্ছে এ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এখন এখানে সাইড চেঞ্জ করি, কি আসবে, এক্স সমান সমান, উপরে আছে শুধু মাইনাস ইউ স্কোয়ার, তাহলে মাইনাস ইউ স্কোয়ারটাকে উপরে রাখি, গুণ দিয়ে নিচেটা গুণটাই দেবো, 2 এন স্কোয়ার এস ভাগ, আচ্ছা এখানে আমরা এই টু টু কেটে দিতে পারি না? হ্যাঁ। 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 তার টু আর দরকার নাই, টু কেটে দিলাম ওখানে মনে কর। হুম। আচ্ছা, কেটে দিলাম, তাহলে উপরে এন স্কোয়ার এস, নিচে 1 মাইনাস এন ইউ স্কোয়ার, তাহলে ইউ স্কোয়ার ইউ স্কোয়ার কেটে যাবে। তাহলে এন এর উপর, ও না, এন এর উপর, এটা তো দাঁড়া উপরে, দাঁড়া, ওটা আচ্ছা পরে আচ্ছা, আসতেছে, তাহলে ওটা ওয়ান পরে মাইনাস আসতেছে। এন। এখানে সামনে আছে মাইনাস ইউ, মাইনাস, শুধু মাইনাস ওয়ান আছে আর কি, মাইনাস ওয়ান আর কি, মাইনাস ওয়ান হুম। গুণন, এখন এই যে নিচে ব্র্যাকেটের এই যে আমরা একটা মাইনাস কমন নিই, তাহলে কি আসবে, মাইনাস কমন নিলে এন মাইনাস ওয়ান লেখা যায় না এটাকে? হ্যাঁ। এখানে ওয়ান মাইনাস এন আছে, এটা কি কি লেখা যাবে, এন মাইনাস ওয়ান, ওয়ান। এন স্কোয়ার এস। তাহলে এখন এই মাইনাসে কাটা, হুম। তাহলে এক্স সমান সমান কি আসবে, এক্স সমান সমান উপরে এন স্কোয়ার এস, আর নিচে আসবে হচ্ছে এন মাইনাস ওয়ান। হুম। আচ্ছা, এখন উপরে নিচে এন স্কোয়ার দ্বারা ভাগ করি, হুম। এন স্কোয়ার এস ভাগ হচ্ছে এন স্কোয়ার, নিচেও এন স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে এই এন স্কোয়ার কাটা, আর নিচে হবে আহ, না বেশ ঠিক গেল, আজকে বেশ হবে, কালকে ঠিক আছে তো। আজকে কি গড়বড় হয়ে গেল নাকি? এস ভাই আর তো আসেনি গতকাল। দাম, এটা এন, আচ্ছা, এন। কাটাকাটি করলে 1/n, না জটিল হয়ে যাচ্ছে, আচ্ছা দাঁড়া, কালকে আর যেটা আসলে ওইটা, ওটাতে যেতে, ওটাতে দেখা।
আচ্ছা, এই যে এটা ছিল কালকে। এই যে এখান থেকে ম্যাথটা খাতা কলমে করতে হতো, হাতে হাতে করলে তাহলে বুঝে কোথায় ভুল। দেখ কালকে এখান থেকে করছিলাম, এই পর্যন্ত আসছিলাম কি, যে S/8, তাই না? হুম। তাহলে S 8 এ লেখা থাকে 9 - 1। হ্যাঁ। 9 কে লেখা থাকে 3² - 1। হ্যাঁ। এটার মানে হয়েছে, আমাদের ম্যাথে বলছিলাম কি, যে এই যে এখানে U/3, U/3 অর্থাৎ ইউ এর 1/3 হয়েছে, তাই না? হুম। 1/3, এই যে ওই 1/3 1/3 অংশ হয়েছে ইউ এর 1/3। এই নিচের এটাকে যদি আমরা এন বলি, হুম। তাহলে এই ধরনের ম্যাথে সবসময় মনে রাখবি যে আর কতটুকু প্রবেশ করবে, সেই এক্স সমান সমান হয়েছে যে এই যে এখানকার এন, প্রথম সরণ বাই N² - 1, এটুকু গেছে এস, এখানে এসে U/N হয়েছে, আর হুম। কতটুকু প্রবেশ করবে, এক্স। তাহলে এই এক্স সমান সমান হবে এই এস ভাগ N² - 1। তো n² - 1 এর মানটা কি? আচ্ছা, এখন এই N² মান, এন এর তো ভ্যালু যা আসবে, আমাদের যেমন একটা ম্যাথ কি ছিল, এরকম একটা ম্যাথ ছিল, আগের দিন করলাম। এই যে যে ম্যাথটা, যে বলছে আহ 300 মিটার/সেকেন্ড বেগে এক টুকরা কাঠের মধ্যে 4.5 সেন্টিমিটার প্রবেশ করে থেমে যায়, ওই দূরত্ব, না এটা না, পরেরটা, এই যে এটা কি বলছে, এই যে বেগ অর্ধেক হারায়, অর্ধেক মানে কি, হুম। U/2। হুম। তাহলে এখানে 2 হচ্ছে এন, তাহলে আমাদের সরাসরি করবো এক্স, আর কতটুকু যাবে, এক্স ইকুয়াল টু S/N² - 1। এস হচ্ছে কোনটা, এস হচ্ছে এই যে এই সরণটা, হুম। 0.08 ভাগ এন হচ্ছে হ্যাঁ। 2, 2² - 1। দেখ কত হয় অ্যান্সার। 0.08.3, এটা হইল 0.027। এই যে দেখ অ্যান্সার কত হলো। দেখি, তার মানে ওই মান দিয়ে আমি সব অঙ্ক করতে পারবো? না, ওইটা শুধু এমসিকিউ তে করা যাবে। ও হ্যাঁ, এরকম একটা দেখছিলাম, ওই যে আমাদের ম্যাথ টিচার বলছিল ওই যে ঘড়ির কাঁটার যে একটা আছে না, যে রেডিয়ান বা কোনটন ইউজ করতে হয়, অনেকটা অনেকটা বের দিছিল, 11 মিনিট 11 × মিনিট প্লাস 16 মানে ঘন্টা, নিচে কি দিয়ে জানি ভাগ দিয়ে দিয়েছিল, দিকে ওটা এমসিকিউ তো করা যায়নি বলতেছে, নিয়মটা অবশ্য বইতে নাই, শর্টকাট করা যায়। বেগ অর্ধেক হলে এখানে 2² যদি 1/3 হয়, তাহলে এখানে 3², 1/4 হলে 1/4
4 স্কোয়ার। ঠিক আছে। হুম। আচ্ছা, এখানে এখানে সমস্যা কি হলো একটাই? এখানে তো মানে আমরা ওই যে এন ধরে নিছি, তো এন এর তো কোনো মান স্পেসিফিক দেওয়া নাই। এন এর মান যাই হোক, তো যদি এন এর মান দেওয়া থাকতো তখন তো অঙ্কের অ্যান্সার হয়ে যেত। আচ্ছা যাই হোক, ওটা পরে দেখতেছি, পরে জানাবো। তাহলে এই যে ম্যাথটা দেখ, হ্যাঁ। বলছে কি যে 400 মিটার উচ্চতা থেকে, 400 মিটার উচ্চতায় একটি বস্তু ফেলে দেওয়া হলো। একই সময় অন্য একটি বস্তুকে 100 মিটার/সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুদ্বয় কখন কোথায় মিলিত হবে? এখানে কখন একটা মিলিত হবে এটা তো বুঝলাম, কিন্তু কোথায় মিলিত হবে মানে? কত উচ্চতায় ও আচ্ছা, হাইট আর কি। একটা বস্তু নিচ থেকে ছুড়ে দেওয়া হলো, একই সময় নিচ থেকে একটা বস্তু উপরে দেওয়া হলো। হুম। তো কোথায়, ধরে নিলাম এখানে এসে তারা মিলিত হবে, তাহলে কখন বলতে টাইম, কত টাইম, অর্থাৎ এটা এখান থেকে এটুকু আসতে কত টাইম নেয়, অথবা এখান থেকে এটা উঠতে কত টাইম নেয়, যে কোনো একটা টাইম বের করলে হলো। হুম। আর এই উচ্চতাটা আমরা ধরতে নিতে পারি, ভূমি থেকে উচ্চতা ধরতে পারি, অথবা এখান থেকে সে কতটুকু নেমে আসলো সেটাও ধরতে পারি। কারণ টোটাল উচ্চতা আমাদের 400 দেওয়া আছে, হুম। যে কোনো একটা বের করলেই হয়। তা আমরা ধরি তোর আমি যে এই যে ইয়াগুলা দেই, এগুলা ফাইল গুলা কি দেখো, সেগুলো পুরান করে ম্যাথ কেমনে করছি, ভিডিও দেখো। হ্যাঁ দেখি। হ্যাঁ দেখি। না বুঝলে এটি ওই দেখবি আবার। অঙ্কগুলো করে সাথে। হ্যাঁ হ্যাঁ। অঙ্কগুলো করি যখন মনে হয় যে এটা পারতেছি না, তবে অ্যান্সার কি ঠিক আছে নাকি, তখন অঙ্কগুলো দেখি। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে ভূমি হতে এই উচ্চতায় টি সময় পরে মিলিত হবে। তাহলে মিলিত হবে। উপরের বস্তুটার জন্য, আচ্ছা এই বস্তুটাকে আমরা ধরে নিলাম এ বস্তু, আর এটাকে ধরে নিলাম হুম। বি বস্তু। তাহলে উপরের বস্তুর জন্য ও নেমে আসবে ভূমি হতে, আচ্ছা এই উচ্চতা ধরছে কি ভূমি হতে এইচ না, হুম। আর টোটালটা ছিল 400। হুম। তাহলে এই যে এটুকু এটুকু হবে কত, 400 - 8। 400 - 8। ও নেমে আসবে যেটুকু, হুম। এটুকু। তাহলে ওর জন্য হচ্ছে ওর সরণ 400 - 8 সরণ সমান, আমরা জানি কি ইউটি প্লাস S equal to UT plus হাফ জিটি half। স্কোয়ার। যেহেতু উপর থেকে নিচে নামছে তাহলে এখানে প্লাসের সূত্র। হুম। এখানে তো 400 - 8 ছিল ওই দূরত্বটা না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তাহলে এখানে ইউ এর ভ্যালু তো, ওর তো আদি বেগ ছিল 0, উপর থেকে যখন পড়ছে তো 0, এটা হুম। হাফ জিটি স্কোয়ার।
এটা এক নম্বর সমীকরণ ধরে নিলাম। এখন নিচের বস্তুটার জন্য বি বস্তু, এটাকে কত মিটার বেগে ছেড়ে দেওয়া হয়েছে, উপরে কি করা হয়েছে 100 মিটার পার সেকেন্ড বেগে, খারাপ খারাপ উপরের দিকে। তাহলে হ্যাঁ এটা এইচ উচ্চতা যাবে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বুঝতে পারছোস? হুম এটা যাবে কত উচ্চতা? 400 মাইনাস এইচ। না 400, মানে এই যাবো কেন, ও এখান থেকে এইচ পর্যন্ত যাবো। আর ওই যে উপরেরটা বলতেছি, না নিচেটার জন্য, নিচেটা যাচ্ছে এইচ পরিমাণ যাবে। নিচেটা তো 70 এইচ আর ও উপরেরটা হইতেছে 400 মাইনাস এইচ। হ্যাঁ, উপরটা না নিচেটার জন্য করতেছি। তাহলে এখানে আমরা যদি ভ্যালু গুলা বসাই, যে এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ এর ভ্যালু হচ্ছে আদি বেগ 100 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন এই এইচ এর ভ্যালু আমরা এই এক নম্বর সমীকরণে বসাবো। হুম। 1 নম্বর সমীকরণ হতে 400 - 100 টি মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। ওই পাশে ছিল জিটি স্কোয়ার, ছিল ওই পাশে। ঠিক আছে। হুম আচ্ছা, এখন সবার সাথে 2 দ্বারা গুণ করি। নিচে দেখ তুই, এই জিটির সাথে এখানে আছে 2, এখানে আছে 2, হুম 2 দ্বারা গুণ করলে হবে, এটা হবে 800 মাইনাস 200 টি মাইনাস জিটি স্কোয়ার ইকুয়াল টু জিটি স্কোয়ার। 2 দ্বারা গুণ করে 800 মাইনাস 200 টি। এখন এই জিটিটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এটা মাইনাস আছে, ওই পাশে গেলে কি হবে, প্লাস হবে। হুম জিটি স্কোয়ার প্লাস জিটি স্কোয়ার, কয়টা হলো, 2টা না? হুম 2 জিটি স্কোয়ার এটা ওই পাশে গেলে হবে কি, প্লাস 200 টি হুম। মাইনাস 800। উপরে যে এরা এই দিয়া ওই গোল হয়ে রয়েছে পুরা, ও ওটি লাগতেছে কোনটা? ও আচ্ছা আচ্ছা, দাঁড়া। ওই এটা হুম আচ্ছা, এখন আবার সবাই 2 দ্বারা ভাগ করে, তাহলে আসবে জি টি স্কোয়ার প্লাস 100টি টি মাইনাস 400। 400। আচ্ছা, এখন জি এর মান কত? 9.8। টি স্কোয়ার প্লাস 100 টি মাইনাস 400 ইকুয়াল টু 0। এখন এটাকে মিডিল টার্ম করতে হবে। ক্যালকুলেটর দিয়ে মিডিল টার্ম করতে পারো সমাধান? ওই এফ অফ এক্স ওগুলা পারি, ডিরেক্ট মিডল টার্ম তো পারি না। আচ্ছা, বলে দাও কেমনে। ওই ক্যালকুলেটরে আমার দেখা, স্ক্রিন দেখা, তাহলে হুম বুঝবা, তাহলে কি করতে পারবো। দাঁড়াও। এই যে হয়ে গেল, হারাই গেল নাকি? আচ্ছা, না ঠিক আছে। ওই যে মোট মোট চাপ, কি? মোট ওই যে উপরে বামে। হ্যাঁ মোড সেট আপ এখানে। হ্যাঁ দে তো দেখি কি হয়েছে। ইকুয়ান ইকুয়ান এটা। ইকুয়েশন পর্যন্ত যা, হ্যাঁ ইকুয়েশন যা। বুঝছি বুঝছি হ্যাঁ। হুম এখানে এখন কি আছে, এখন কি হয়েছে?
অনেকগুলো আর কি আসছে, সমীকরণ টাইপ আসছে। একটা দেখ, স্কোয়ার এই স্কোয়ারের একটা আছে। হ্যাঁ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। হ্যাঁ, এই তো এটা। হ্যাঁ হ্যাঁ, দিছি। ওই যে স্কোয়ারের যেটা, হুম হুম। স্কোয়ারের ওখানে জায়গায় স্কোয়ার মান বসাবো। টি এর স্কোয়ারের সাথে যেটা আছে যে 9.8 বসাবি, তারপর সমান সমান হ্যাঁ, দিবি, তারপর এটা বসাবি 100, তারপর এটা বসাবি -400। নিশ্চয়ই। হুম, আসতেছে রেজাল্ট। তো পয়েন্টে আসে। আসুক, সমস্যা কি? 3 পয়েন্ট, দাঁড়াও, 3.07। এত সেকেন্ড বা আরেকটা কত? আরেকটা ছিল -13.28। কিন্তু সময় তো নেগেটিভ হতে পারে না, তার মানে এটা হবে না। ঠিক আছে। তুমি মিডল টার্ম করে ডিরেক্ট অ্যান্সার বসাই দিলা কেমনে? মিডিল টার্ম করে এই মান তুই যে 9.8 তার 400 দিয়ে গুণ করবি, তারপর ভাঙ্গা 100 বানাবি। তোর মান আসবে দশমিকের, মিডিল টার্ম করবি কেমনে তুই এমনি মুখে? ও আচ্ছা। বুঝতে পারছস? হুম। আচ্ছা, তার টি এর মান এত, অর্থাৎ এত সময় পরে কি মিলিত হবে? মিলতে আচ্ছা, হবে। এখন বলছে কোথায় মিলিত হবে, তার মানে এই যে এইচ এর ইকুয়েশন, আমাদের আরেকটা ইকুয়েশন কি আসলে এইচ এর পরেরটা, 100t মাইনাস হাফ জিটি স্কোয়ার, এইচ হুম। ইকুয়াল টু 100t মাইনাস হাফ জিটি স্কোয়ার। তার মানে 100 গুণন 3.07 মাইনাস হাফ গুণন 9.8 গুণন 3.07 স্কোয়ার বের কর। তো ইন্টু 3.07 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 3.07 স্কোয়ার, 260.82। হ্যাঁ, কত? 260.82। অর্থাৎ ভূমি হতে এত মিটার উচ্চতায় তারা মিলিত হবে। বুঝছস? হুম। আচ্ছা, এই যে এই এখানে 9.8 স্কোয়ার প্লাস 100 মাইনাস 400 ইকুয়াল 0। তাহলে এখানে করলাম মিডল টার্ম। তাহলে তো আমার মাঝখানে ওই 100 এর জায়গায় আমি ওগুলা বসাবো, যে এই যে 3.07। তবে তুমি ডিরেক্ট টি এর কেন আমরা বসাইলাম আর কি। ওখানে এক্স এর মান যেটা আসবে ওটা হলো সরাসরি এক্স এর মান আসবো, টি এর মান আসবো, মানে ভাঙ্গে ভাঙ্গে আসবো না। ও মানে মিডল টার্মে যেটা আসছে ওটা ডিরেক্ট সময়ের মান। হুম। ও। বুঝছস? হুম। আচ্ছা, এই ম্যাথটা থাক, এটা আর আপাতত তো করার দরকার নাই, পরে করা মানে আরো প্র্যাকটিস করার পরে নাহলে প্যাস লেগে যাবে। আচ্ছা, তোকে স্যার ওই যে কি গুলো ক্রিকেট খেলার কথা বলে, তাই না? ক্রিকেটে ক্যাচ ধরতে দাঁড়াও। পারবে কিনা। হুম আচ্ছা, এরকম উম প্রথমে ঘটনাটা হচ্ছে, এটা একটা ক্রিকেট পিচ, এখানে ব্যাটসম্যান দাঁড়ায় আছে, স্টাম্প এখানে, এই দিক থেকে বলার বল করলো, ব্যাটসম্যান হুম এখান থেকে বল মারলো, এইদিকে আসলো, আর একটা প্লেয়ার এখানে ছিল, সে এখান থেকে এসে দৌড়ে ক্যাচ ধরবে। হুম তাহলে এখানে ঘটনা দুইটা, একটা হচ্ছে ব্যাটসম্যান এখান থেকে মারতেছে, বল ঘুরে এখানে আসলো উড়ে, হুম আর আরেকটা ঘটনা হচ্ছে প্লেয়ার এখান থেকে দৌড়ে আসলো। হুম
তো প্লেয়ারের ধরে নেই আমরা 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাচ্ছে প্লেয়ার। আমরা বলছিলাম কি দৌড়ের ক্ষেত্রে সমবেগ ধরবো আমরা, হুম। সমবেগে, এবং 10 মিটার পার সেকেন্ড সমবেগে যাবে। তো বল এখান থেকে মারলো, এই প্লেয়ার থেকে ম্যাথে ডাটা না থাকলে তো ম্যাথ করা সমস্যা। এরকম ডাটা পাবো কই তা এখন? আমার ডাটা দিয়ে করে দাও। তোর কাছে ডাটা কি কি আছে? আমারটাতে আছে হলো আদি বেগ আছে, তারপর আছে হলো ওই যে দূরত্ব আছে, আর হইলো এই যে আহ, এই আরে আছে প্রশ্নটা কর, কি কয় প্রশ্নটা এটাকে? কর। ত্বরণ। 20 মিটার পার সেকেন্ড আদি বেগে। 20 মিটার পার সেকেন্ড আদি বেগে। পার সেকেন্ড আদি থেকে একটি ক্রিকেট বলকে একটি বলকে মুকুল খাড়া উপরে ছুড়ে দিল। ছুড়ে দিল। একই সময় নিশান 30 মিটার দূর হতে। নিশান 30 মিটার দূর হতে। 30 মিটার দূর দূর হতে। হতে 6 মিটার পার সেকেন্ড সময়। মিটার পার সেকেন্ড বেগে মিটার পার সেকেন্ড সমরেখা ছুটে আসলো, বেগে বলছে ঘুরে। সরল রেখায় বা সমবেগে সরল রেখায়। হ্যাঁ, সমরেখা। আচ্ছা, ওটা কোনো বিষয় না, এটা কোনো ইয়া না। সমরেখায় ছুটে এসে বলটি ধরার চেষ্টা করলো। বলটি ধরার চেষ্টা করলো। ক্যাচ ধরতে পারবে কিনা, এই তো এখন হচ্ছে কথা এখন, না? প্রথম প্রশ্ন হইতেছে বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠেছিল, আর দ্বিতীয়টা হইতেছে নিশানের পক্ষে বলটি মাটিতে পড়া পূর্বেই ধরা সম্ভব কিনা, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো। সর্বোচ্চ উচ্চতা, আর কে ধরবে? নিশান। হ্যাঁ। ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে 30 মিটার দূর হতে 6 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই হচ্ছে কথা, তাই না? হুম। আচ্ছা, তাহলে আমরা প্রথম হচ্ছে 1 নাম্বার, সর্বোচ্চ উচ্চতার এই সমীকরণ কি? ইকুয়াল টু হ্যাঁ, 2u/g না কি, 2g/, এই তো টু বুঝছো ইউ না বাই তো, জি এই যে বলে গেছো, ইউজ করবে টু টু জি। ইউ টু ইউ এর মান কত? 20 মিটার পার সেকেন্ড খারাপ উপরে দিয়ে ছুড়ে দিছে। 2 গুণন 9.8 কত হয় বের কর। 20 স্কোয়ার বাই 2 × 9.8, 20.41।
এত মিটার। এখন বিষয় হচ্ছে বলটা ছুড়ে দিল, বল 20 মিটার উপরে গেল, হুম। বলটা উপরে যাবে এবং আবার মাটিতে ফিরে আসবে, তাই না? হ্যাঁ। এখন এখানে আছে নিশান, হুম। নিশানের বল থেকে নিশানের দূরত্ব কত, 30 মিটার, হ্যাঁ। আর নিশানের বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই বেগে নিশান, এই যে যে বাতাস যতক্ষণ বাতাসে থাকবে এই সময়ের ভিতরে নিশান এই বেগে 30 মিটার অতিক্রম করতে পারবে কিনা। যদি এই সময়ের হুম। ভিতরে নিশান আইসা সারতে পারে তাহলে ধরতে পারবে। তাহলে বল তো। আর যদি তার চেয়ে বেশি সময় লাগে, তার আগে সময় বেশি লাগলে কি বল মাটিতে পড়ে যাবে, ও ধরতে পারবে না। হুম। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বিচরণকাল বের করে নেওয়া। কত হয় দেখ। এটা হচ্ছে 4.08। এত সেকেন্ড, অর্থাৎ বলটা এত সেকেন্ড কি বাতাসের উপরে থাকবে। এখন এই 6 মিটার পার সেকেন্ড বেগে নিশানের 30 মিটার যেতে কত সময় লাগে সেটা বের করবো নিশানের জন্য। হুম। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু ভিটি বা টি ইকুয়াল টু এস বাই ভি, বা টি ইকুয়াল টু এস এর ভ্যালু হচ্ছে কত, 30 মিটার, আর বেগ হচ্ছে ছয়, হুম। পাঁচ 5 সেকেন্ড হতে নিশানের ওই সময় ওইটুকু যেতে লাগবে কত, 5 সেকেন্ড। আর বলটা বাতাসে ভেসে হুম। থাকবে কতক্ষণ, 4.8